হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেকাট্রনিক্স নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, মেকাট্রনিক্স কি, ইন্ট্রোডাকশান অফ মেকাট্রনিক্স, ঠিক আছে, ইউনিট 1। ঠিক আছে, ইউনিট 1-এ আমরা ডিসকাস করবো। তোমরা যদি মেকাট্রনিক্সের স্টুডেন্ট হও সেক্ষেত্রে আমার কাছে আসতে পারো। ঠিক আছে, ডিপ্লোমা মেকানিক্যাল, ডিপ্লোমা সিভিল এরা তোমরা আসতে পারো। ঠিক আছে, সিভিলটা আমি পড়াই না, সিভিলটা পড়ানো ছেড়ে দিয়েছি। ঠিক আছে, সিভিল আসবে না। ঠিক আছে, মেকাট্রনিক্স ডিপ্লোমা যেগুলো আমি যতটুকু বুঝবো সে ততটুকু ডিপ্লোমা মেকাট্রনিক্স, ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, মানে ফার্স্ট ইয়ারের অল ডিপার্টমেন্ট তারা আসতে পারো। এবং হচ্ছে যারা সেকেন্ড ইয়ারে যারা মেকানিক্যাল ট্রেড নিয়ে, মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে থার্ড সেমে ভর্তি হয়েছে তারা আমার অনলাইন কোচিংয়ে অ্যাডমিশন দিতে পারো এবং অফলাইন কোচিংয়ে। আমি শুভজিৎ দাস, তোমাদের অবশ্যই আমি সাপোর্ট করবো। ওকে, তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। ইন্ট্রোডাকশান অফ মেকাট্রনিক্স। মেকাট্রনিক্স জিনিসটা কি? মেকাট্রনিক্স হচ্ছে একটা কোর ডিপার্টমেন্ট। ঠিক আছে, মেকাট্রনিক্স হচ্ছে 3 ইয়ার্সের ডিপ্লোমা হয়, 4 ইয়ার্সের বিটেকও হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মেকাট্রনিক্সটা হচ্ছে 2023 সালে এই কোর্সটা কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে। ঠিক আছে, আমাদের এআইসিটি এই কোর্সটাকে কিন্তু মেকাট্রনিক্সের যে কোর্সটা আছে সেই কোর্সটাকে অ্যাভেলেবেল করে দিয়েছে। ঠিক আছে, দেখো তারপর হচ্ছে তোমাদের যে বেসিক্যালি যেটা বলেছে সেটা হচ্ছে মেকাট্রনিক্স কি। দেখো, দি টার্ম অফ মেকাট্রনিক্স মিস্টার টেস্টোরা মোরা, সিনিয়র ইঞ্জিনিয়ার, দ্য জাপানিজ কোম্পানি উস্কা 1969 মেকাট্রনিক্স বেসিক্যালি অফ মেকানিক্যাল ইলেকট্রনিক সিস্টেম, এই ইলেকট্রনিক সিস্টেম। তাহলে মেকাট্রনিক্স কি বলছে, যে একজন বিজ্ঞানী ছিলেন, সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি ফার্স্ট এজেন্টস মেকাট্রনিক্সটাকে আবিষ্কার করেন। ঠিক আছে, জাপানিজ কোম্পানিতে তিনি কাজ করেছিলেন 1969। মেকাট্রনিক্সকে বেসিক্যালি আমাদের রেফার করা হয় মেকানিক্যাল ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে। ঠিক আছে, মেকানিক্যাল মানে মেকানিক্যালের সাথে কিছু কিছু মেকানিক্যাল প্লাস পুরো ফাইল করা আছে। ঠিক আছে, মেকানিক্যালের সাথে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এগুলো, তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের সিএনসি। ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু মেকাট্রনিক্স শব্দটা আসে। ঠিক আছে, মেকা মানে হচ্ছে মেকানিক্যাল আর টনিক্স মানে হচ্ছে ইলেকট্রনিক্স। ঠিক আছে, দুটো শব্দকে মিলিয়ে কিন্তু মেকাট্রনিক্স হয়েছে। ওকে, এবার হচ্ছে দেখো এই mechatronics, electrical, electronics, computer and controller and system make possible of generation simples of the more the economical rebel system। তাহলে ঠিক আছে, আমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার কন্ট্রোলার সিস্টেম এইগুলো নিয়ে আমাদের কিন্তু তৈরি হয়েছে, পসিবল হয়েছে, সম্ভব হয়েছে জেনারেশন সিম্পল অফ মেকাট্রনিক্স। ওকে, বুঝতে পারলে? এবার দেখেন একটা চার্ট দিয়েছে মেকাট্রনিক্সের। মেকাট্রনিক্স কী বলেছে, ম্যানুফ্যাকচারিং, কনজেনশন প্রোডাক্ট, তারপর হচ্ছে ডিফারেন্স সিস্টেম, তারপর হচ্ছে এক্সেরোলজি, মেডিকেল, এয়ার স্পেস, অটোমেটেড। ঠিক আছে, এইগুলো নিয়ে আইডেন্টিফিকেশান, এই ডেফিনেশানস অফ অ্যাপ্লিকেশান অফ এরিয়া অফ মেকাট্রনিক্স, মেকাট্রনিক্স কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল ইলেকট্রনিক্স, মেকাট্রনিক্স, কম্পিউটার যেটা আছে মেকানিক্যাল ক্যাড, ইলেকট্রনিক্স মেকানিক, অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়েই কিন্তু একটা মেকাট্রনিক্স সাবজেক্ট, মেডিকেল নিয়ে, এয়ার স্পেস নিয়ে। ঠিক আছে, ওকে, দেখো কি অফ এলিমেন্ট অফ মেকাট্রনিক্সের এলিমেন্ট, সেন্সর, অ্যাক্সিলারেটর অ্যান্ড কন্ট্রোলার। ঠিক আছে, 4 প্রাইমারি কম্পোনেন্ট ফিজিক্যাল মেকাট্রনিক সিস্টেমটাকে কম্পোজ করা হয় প্রাইমারি কম্পোনেন্ট, 4টে কম্পোনেন্ট। সেন্সর বলতে আমাদের দেখবে গাড়িতে এখন অটোমেটিক ব্রেক সিস্টেমগুলোকে কিন্তু সেন্সারে পরিণত করে দিয়েছে। অ্যাক্সিলারেটর হচ্ছে একটা ডিভাইস, মেকানিক্যাল ডিভাইস। কন্ট্রোলার, ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে মেকাট্রনিক্স। দেখো মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে, মেকানিক্যাল কম্পোনেন্ট আর ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মেকাট্রনিক্স। ঠিক আছে, দেখো সেন্সর সেন্সিং সিগন্যাল, কন্ট্রোলার কোড, মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, অ্যাকচুয়েটার, মেকানিক্যাল। ঠিক আছে, এখানে তোমাদের প্ল্যান্ট। ঠিক আছে, অ্যাকচুয়েটার যে প্ল্যান্ট আছে সেটা কি রোবট, অটোমাস গার্ডেড ভেহিকেলস,
নিউমেরিক্যাল কন্ট্রোলার মেশিন, এনসিএমই, ভেহিকলস ইঞ্জিনিয়ারিং, কনভেয়ার সিস্টেম, অ্যাসেম্বল সিস্টেম, ঠিক আছে, ক্রেন, ডিফারেন্স ইকুইপমেন্ট, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, আদার অফ মেশিন কনজুগেশন প্রোডাক্ট, ঠিক আছে। কি অফ দ্য এলিমেন্ট অফ দ্য মেকাট্রনিক্স, এইগুলো হচ্ছে মেকাট্রনিক্স প্ল্যান্টের মধ্যে পড়ে। রোবট অ্যাকচুয়ালি মেকাট্রনিক্সের মধ্যে পড়ছে, ঠিক আছে। অটোমাস গার্ড ভেহিকলস মানে যেগুলো যে সমস্ত ট্রাক বলো, ভেহিকলস মানে যানবাহন বলো, ঠিক আছে। নর্মালি ভেহিকলস ইঞ্জিনিয়ারিং, এইগুলো হচ্ছে কনজুগেশনাল প্রোডাক্ট, ঠিক আছে, সেগুলো হচ্ছে মেকাট্রনিক্সের মধ্যে পড়ে। সেন্সার কি, সেন্সার হচ্ছে দেখো, সেন্সার কী বলেছে, সেন্সার হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, সেন্সার ইজ এ ডিভাইস, ঠিক আছে। সেন্সার হচ্ছে একটা ডিভাইস দ্যাট ইজ দ্য মেজার অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে এটা ভৌত রাশিতে পরিমাপ করা হয়। সেন্সারকে আমাদের ভৌত রাশিকে পরিমাপ করা হয়। কনভার্ট টু অফ দ্য ইন্টু দ্য ইলেকট্রিক্যাল সিঙ্গেল উইথ অফ দ্য অবজার্ভ অফ দ্য ইনস্ট্রুমেন্ট, আমরা সেই রিড করতে পারি, সেই ইনস্ট্রুমেন্টকে অবজার্ভ করতে পারি। অবজার্ভ মানে কি, মানে সেটাকে পরিকল্পনা করতে পারি বা সেটাকে আনতে পারি, অবজার্ভ করতে পারি, ঠিক আছে। টেম্পারেচার অফ সেন্সরের যে তাপমাত্রা থাকে, ডিসপ্লেসমেন্ট, পজিশান, মোশান, ভেলোসিটি সেন্সার, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট সেন্সার, পজিশান সেন্সার, ভেলোসিটি মোশান সেন্সার, ঠিক আছে। ফ্লুইড সেন্সার, লিকুইড ফ্লো, লিকুইড লেভেল, লাইট সেন্সার ইত্যাদি, ঠিক আছে। বুঝতে পারলেন সেন্সার কী? বুঝতে হলে সেন্সারটা হচ্ছে একটা ডিভাইস যেটাকে আমরা ভৌত রাশিকে পরিমাপ করে থাকি, ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করে থাকি, আর যেটা কনভার্ট করে থাকি ইলেকট্রিক্যাল সিঙ্গেল হুইচ ইজ দ্য অবজার্ভ অফ দ্য ইনস্ট্রুমেন্ট। যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে ইনস্ট্রুমেন্ট বলা যেতে পারে, বা আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল, ঠিক আছে। সিগন্যাল মানে কি, সিগন্যাল মানে হচ্ছে সংকেত, ঠিক আছে। সংকেত পাই মানে ইলেকট্রিক্যাল থেকে সংকেত পাই, করতে পারি, সেটাই হচ্ছে সেন্সর, ঠিক আছে। এটা হচ্ছে সেন্সর, ঠিক আছে, বুঝতে পারলে? ওকে। অ্যাকচুয়েটারটা কি? অ্যাকচুয়েটার হচ্ছে অ্যাকচুয়েটার অফ দ্য ট্র্যাডিশনাল হুইচ ইজ দ্য ইলেকট্রিক্যাল সিঙ্গেল অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা হচ্ছে অ্যাকচুয়েটারটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে। অ্যাকচুয়েটার ইজ এ কম্পোনেন্ট অফ মেশিনের কম্পোনেন্ট হচ্ছে আমাদের অ্যাকচুয়েটার, ঠিক আছে। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অর কন্ট্রোলার অফ মেকানিজম অ্যান্ড সিস্টেম, মেকানিক্যাল অ্যাকচুয়েটার সিস্টেম, গিয়ার, ট্রেন বেল্ট, চেন, ড্রাইভ, বিয়ারিং, এইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়েটার, ঠিক আছে। মেকাট্রনিক্স দেখো, মেকাট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যাকচুয়ালেশন সিস্টেম, মেকানিক্যাল সুইচ, কিবোর্ড, লাইট, সুইচ, রেলি, এগুলো তোমরা তো লাইট, সুইচ, এগুলো তোমাদের বাড়িতে অলরেডি আছে, ঠিক আছে। সলিড স্টেট, ডিভাইডেড, থাইরিস্টর, ট্রানজিস্টর, ঠিক আছে, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যালের মধ্যে। ড্রাইভ সিস্টেম হচ্ছে ডিসি, এসি, ডিসি সাপ্লাই, ডিসি কারেন্ট, ঠিক আছে। ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, আর এসি হচ্ছে অল্টারনেটিভ। ডিসি কোনটাই থাকে, যেটা ব্যাটারি, ঠিক আছে, এইগুলো হচ্ছে ডাইরেক্ট কারেন্টে থাকে, আর এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ। তোমার বাড়িতে যে কারেন্টটা থাকে সেটা হচ্ছে এসি কারেন্ট, ঠিক আছে। স্টেপার মোটর, ঠিক আছে, স্টেপ মোটর হচ্ছে ড্রিল মেশিনে থাকে, ঠিক আছে। ড্রিল মেশিন, অনলি ফর ড্রিল। মাইক্রো কন্ট্রোলার কি? ইন্টিগ্রেটিভ অফ কম্পিউটার ডিভাইস। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা কম্পিউটার ডিভাইস যেটা হচ্ছে থ্রি মেজার কম্পোনেন্ট অফ দ্য সিঙ্গেল চিপ, মানে তিনটে চিপ নিয়ে তিনটে মেজার কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে মাইক্রো প্রসেসিং, এমওপিইউ, মেমোরি, আউটপুট অ্যান্ড ইনপুট। আউটপুট কোনগুলোকে বলে? আউটপুট হচ্ছে আমাদের আউটপুট ইউনিট, কম্পিউটারের আউটপুট কোনগুলো? মাউস, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের সিপিইউ, ঠিক আছে, কম্পিউটার প্রসেসিং ইউনিট, তারপরে হচ্ছে কিবোর্ড, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের ওই যে এলসিডির মতন যেটা থাকে, ওটা কী বলে ভুলে গেছি আমি। আউটপুট হচ্ছে ওই ইউনিটগুলো, ঠিক আছে। আর ইনপুট হচ্ছে আমাদের কি সিপিইউ এর মধ্যে ভেতরে যে থাকে, যেগুলো থাকে সেগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। দেখো এখানে তোমাদের দেখো বাস বলেছে, একটা বাসকে ধরেছে মাইক্রো সিএমইউ, আউটপুট, মেমোরি, ঠিক আছে। সাপোর্টেড ডিভাইস, টাইম কনভার্টার, সিরিয়াল, আদারওয়াইজ। মাইক্রো প্রসেসিং হচ্ছে কি ইন্টিগ্রেটিভ অফ দ্য ইলেকট্রিক্যাল কম্পিউটিং ডিভাইস, অ্যাথমেটিক লজিক ইউনিট, ALU, ঠিক আছে। আমাদের মাইক্রো প্রসেসর হচ্ছে যুক্ত থাকে, ইনক্লুড থাকে কম্পিউটারের একটা ডিভাইস। মাইক্রো প্রসেসিং হচ্ছে একটা কম্পিউটার ডিভাইস যেটার সাথে আমাদের CPU, রেজিস্টার থাকে এবং সিঙ্গেল আইসি, ঠিক আছে। ডেটা অফ দ্য প্রসেসিং অফ দ্য ডিজিটাল ডেটা আউটপুট, ঠিক আছে, এখানে তোমাদের দিয়ে দিয়েছি। ইনপুট ডিভাইস
দেখো ইনপুট ডিভাইস আমাদের বলেছে, দেখো সুইচ কিপ্যাড, ঠিক আছে। প্রোভাইড অফ দ্য বাইনারি ইনফরমেশান আমরা পাই। আউটপুট ডিভাইস হচ্ছে রিসিভ অফ বাইনারি ইনফরমেশান, এমই এলডি অ্যান্ড আইসিডি, ঠিক আছে। মেন মেমোরি, রিড অ্যান্ড রাইট মেমোরি অ্যান্ড রিড অনলি মেমোরি, ঠিক আছে। র্যাম, রোম, ঠিক আছে। না RWM র্যামটা তোমাদের কিন্তু ওই CPU এর ভেতরে কিন্তু থাকে, ঠিক আছে। এগুলো তো পড়ে নেওয়া। ডিফারেন্স অফ, এইটা তোমাদের পড়বে, ডিফারেন্স অফ বিটুইন মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো প্রসেসর কোনগুলো? CPU স্ট্যান্ডার্ড অ্যালাউ দ্য র্যাম, রোম, IO টাইম অফ দ্য সেপারেট। CPU এর সাথে স্ট্যান্ডার্ড র্যাম, রোম থাকে, ঠিক আছে। র্যাম অ্যাক্সেস মেমোরি, র্যাম অনলি মেমোরি, ঠিক আছে। র্যাম অ্যাক্সেস মেমোরি আর মাইক্রো র্যাম, রোম অল অফ সিঙ্গেল চিপ, মানে একটা সিঙ্গেল চিপে থাকে। আর এইটা হচ্ছে ইনসাইড আউটসাইড টাইমারে সাপোর্ট করা থাকে, ঠিক আছে। ডিজাইনস অফ দ্য অ্যামাউন্ট র্যাম, রোম আর ইনসাইড পোর্ট জেনারেল পারপাসের ক্ষেত্রে ইউজ করে, সিঙ্গেল পারপাসের ক্ষেত্রে ইউজ করা। হাই প্রসেসিং পাওয়ার থাকে, লো প্রসেসিং পাওয়ার থাকে, হাই প্রো পাওয়ার থাকে। কত বিট থাকে? 32/64, 32/64, এর 4 বিট থাকে 8/16, ঠিক আছে। এইগুলো তোমাদের আছে, এগুলো তোমাদের অত জানতে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে দেখো র্যান্ডম পিন ম্যাপ, এটা দেখেই তোমাদের কিন্তু এইটা তোমাদের আছে, দেখবে এটা তোমাদের আছে 5/D, এগুলো অ্যানলক, এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। এগুলো তোমাদের অত জানার দরকার নেই, শুধু পড়বে, ঠিক আছে। বেসিক্যালি পড়বে, কী পড়বে? শুধুমাত্র পড়বে, কী পড়বে? শুধুমাত্র পড়বে, ওকে। দেখো এইখানে তোমাদের একটা চার্ট দিয়েছে সেন্সারের আর হচ্ছে মেকাট্রনিক্সের, ঠিক আছে। মেকাট্রনিক্সের আর সেন্সারের। দেখো এখানে তোমাদের নন ল্যাটারালিটি, এখানে ম্যাক্সিমাম অ্যারো, রিটার্ন, এই চারটা তোমাদের ঘরে পরে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ সেন্সার, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সার, একটা হচ্ছে প্যাসিভ সেন্সার। অ্যাক্টিভ সেন্সার হচ্ছে যে সেলফ জেনারেটিংয়ের ক্ষেত্রে, আর এক্সটার্নাল সার্ভিসের ক্ষেত্রে, সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে প্যাসিভ সেন্সার। যেমন থার্মোকাপল, ঠিক আছে, থার্মোকাপল, ঠিক আছে। ডাজ নট অফ দ্য পাওয়ার অফ দ্য অপারেশন, মানে কোনো সেখানে পাওয়ার দেওয়া হয় না অপারেশনের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে এক্সটার্নাল পাওয়ার অপারেশন। ফোটো ডিট, সিলেকশন অফ সেন্সার, মেকাট্রনিক সেন্সার অ্যাবিলিটি, এইগুলো তোমাদের অত লাগবে না, ঠিক আছে। কনস্ট্রাকশান অফ ইলেকট্রিক্যাল স্ট্রেন গেজ, ঠিক আছে। এটা দেখো এখানে প্লাস্টিক ফ্লেম আছে, এখানে তোমাদের লেমিটিভ ফ্লেম আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। থার্মোকাপল, এটা তোমাদের অত লাগবে না, ঠিক আছে। এই যে ছবিটা আছে সাইকোমেট্রিক অফ থার্মোকাপল সার্কিট, এইটা তোমাদের লাগবে, ঠিক আছে। এটা তোমাদের জানতে হবে। ফাংশন অফ জাংশন অফ টেম্পারেচার অফ কম্প্রেশন অফ টু মেটাল, দেখো দুটো মেটালকে কম্পোজিট করছে, এবং হচ্ছে দেখো আলফা সিব্যাক্স অফ দ্য কোফিসিয়েন্সি প্রপোর্শনাল। দেখো এখানে তোমাদের কপার প্লেট, দুটো প্লেট, একটা হচ্ছে ডিসপ্লে আর একটা হচ্ছে কম্পোজিশন সার্কিট, যেখানে ব্লক টেম্পারেচারটাকে ব্লক করছে, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও। তোমাদের মেকাট্রনিক্স রিলেটেড যদি কোশ্চেন থাকে, যাদের মেকাট্রনিক্স নিয়েছো, যারা ডিপ্লোমা মেকাট্রনিক্স নিয়েছো, তো সেই ক্ষেত্রে, আর তোমাদের এমনিতেই মেনলি তোমাদের সিমিলারলি এই চ্যাপ্টারটা তোমরা পাবে, এক মিনিট বলছি, তোমাদের 6 সেমে আছে, ঠিক আছে। মেকাট্রনিক্স দেখবে, যাদের ইনভায়রনমেন্টাল ইভিএস আছে তাদের কিন্তু মেকাট্রনিক্স আছে। মেকাট্রনিক্স হচ্ছে একটা কোর সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টটা তোমাদের যদি থাকে খুব ভালো, ইভিএস না থাকাই ভালো, ইভিএসে অনেক ছেলেরা সাপ্লি পায়, ঠিক আছে। ইভিএস সাবজেক্টে তোমরা নেবে না, ঠিক আছে। তোমাদের কলেজ থেকে যদি যাই তাও নেবে না, স্যারকে বলবে স্যার মেকাট্রনিক্স পড়া। মেকাট্রনিক্স হচ্ছে ইজি সাবজেক্ট, ঠিক আছে, ইজি সাবজেক্ট। আর তুমি এইতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিষয়টা জানতে পারবে, ঠিক আছে।
আর ইভিএসে কী হবে, ইনভায়রনমেন্টাল সম্পর্কে জানতে পারবে। ইনভায়রনমেন্টালে সোলার প্যানেল, তারপরে হচ্ছে তোমাদের পলিউশান, দূষণ কয় প্রকার, দূষণ কী, ঠিক আছে, এইগুলো তোমরা কিন্তু কাট আপ জানতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, ঠিক আছে। এগুলো সার্কিট ডায়াগ্রাম আছে, এগুলো তোমাদের বোঝাতে হবে ভালো করে, ঠিক আছে। সেন্টারে যে বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলো আজকের টপিক এনে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।